আবার বাংলাদেশকে সবাই ভয় করছে। আমেরিকা আজ থেকে 20 বছর আগে বলছে আগামী 20 বছরের মাথায় বাংলাদেশ নামে কোনো দেশ থাকবে না, শুধু থাকবে পানি আর পানি। কিন্তু বাংলাদেশের যে এত সেজদা দেওয়ার লোক আছে ওটাও কোনো খবর নাই। যখনই মানুষ সেজদা দেয় এই মাটি তার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত জায়গায় সিজদা পড়বে কিয়ামতের ময়দানে এই সব জায়গা আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে। ভূমিকম্প আমাদের এখানে, তুফান উঠে আমাদের সাগরে, আমাদের বঙ্গোপসাগর খুব পাগলা সাগর। দুইটা সাগর খুব পাগলা, একটা হলো আটলান্টিক আর একটা হলো বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে তুফান উঠে, সেই তুফান চলে যায় ইন্ডিয়ার দিকে, সেই তুফান চলে যায় শ্রীলঙ্কা। আমি দিল্লি এয়ারপোর্টে হাঁটছি, একজন ঠাকুর আমাকে দেখে বললেন নমস্তে। নমস্তে মানে হলো আমার ঠ্যাং তোমার মাথায়। কি কথা নমস্কার, এটা মুসলমান বলতে পারে না। আমি না ঠিক है गुरुजी, क्या हाल है? ठीक है भाई, आप कहां से? ऐसे मैं तो मंगला मुल्क से। आपका बाड़ी कोठाया मेरा बांग्लादेश। क्या मेरा पास एक सवाल है। क्या सवाल भाई? अरे तूफान तो आगाज होता है आपकी बाहर में, लेकिन आ जाता है यहाँ। क्या करते हैं आप लोग? कोई तूफान उठे বঙ্গোপসাগরে আসে, আমাদের উড়িষ্যাতে এসে ধাক্কা দেয়। ব্যাপারটা কি? আরে ব্যাপারটা আর কিছুই না। যখনই আমাদের কক্সবাজারের আশেপাশের লোকেরা তুফান দেখে, হিন্দু বৌদ্ধ সব একসাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই তুফান ঘুরে চলে যায় আরেকদিকে, ঠিক না? আমি নিজে দেখেছি, কক্সবাজারে গেছি 6 নাম্বার সিগন্যাল। আমি বার্মিজ দোকানে ঢুকে কিছু জিনিসপত্র দেখছিলাম, হঠাৎ করে বার্মিজরা আমারে বলতেছে এরকম করতেছে। আমি বললাম ঠিক আছে, আমি যত এমনি করি ওরা তো এমনি সিজদা দেয়। আরে ওকে क्या कौन एक আল্লাহরে বলা তুফান আইয়ে দে। তুফান আসলে যে আল্লাহকে ডাকতে হবে, এটা হিন্দুরা বলে। তুফান আসার সময় যদি ওরা কয় সরস্বতী সরস্বতী, তুফানে আরো ভালো করে দিবে। এই জন্য ওরা ওদের মূর্তিদেরকে ডাকে না। যখনই তুফানে পড়ে কারে ডাকে? কারে? আল্লাহকে ডাকে। বৌদ্ধরা এসে বলছে আমাদের ঈশ্বরে কিছু করতে পারবে না, আপনাদের আল্লাহকে ডাকেন। আমি বললাম আল্লাহকে ডাকলে তোমরা কি করো? কয় আর আল্লাহরা বলাই। শরীয়তপুর থেকে যাচ্ছি ঢাকা, তুফান উঠলো। অনেক হিন্দু ভাই বোন এসে বলছে হুজুর আমাদের ভগবানে কিছু করতে পারবে না, আপনি একটু আযান দেন। আমি বললাম আমি আযান দিলে তোমরা কি করবা? কয় আমরাও আল্লাহরে বলাবো। আল্লাহ তোমরা একটু বলাও, আমি একটু শুনি যে যেমনে পারছে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ডাকছে। যখনই আযান হলো, যত বড় মহা বিপদ হোক আযান দিবেন, বিপদকে ঠেকিয়ে দিবেন কে? কে দিবেন? আপনার ঘরে জিন পড়েছে, হুজুরের কাছে আল্লাহর কাছে দৌড়ানোর দরকার নাই, আযান দেন। জিনের বাপের ক্ষমতা নাই আপনার ঘরে টিকে থাকে। আযান দেন, নামাজে দাঁড়ান, আপনাকে হেফাজত করে দিবেন কে? সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন এই যে কিয়ামতের দিন আসবে, সেই দিন আল্লাহ ছাড়া বাঁচার কোনো উপায় আলাম নাজআলিল আরদা মিহাদা। কেন বিশ্বাস করো না? জমিনটাকে কি আমি বিছনা বানাই নাই? অন্য জায়গায় বলেছেন ফেরাশা, ফেরাশ বানিয়েছেন। কেন বিছনা বানিয়েছেন? বললেন মেহাদ, বললেন কোল বানালেন। কেন কোল বানালেন? এই যে কোলে যেভাবে মানুষ বসে থাকে আপনারা সেইভাবে বসে আছেন, ঠিক না? এটা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে গেলে বুঝবেন এই জমিনের কি গুরুত্ব। পার্বত্য চট্টগ্রাম, বারোয়ারহাট থেকে খাগড়াছড়ি ঢুকবেন 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।